একটা হাদিস আজকে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূলের দরবারে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি জিনা করব। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি তো জিনা করতে চাও, জিনা করার আগে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও। বলো, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? ও সাহাবী, তুমি বলো, যুবক তুমি বলো, তোমার মায়ের সাথে কেউ জিনা করবে, তুমি অনুমতি দেবা? ওই যুবক সাহাবী বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, মরে গেলেও হবে না। তাহলে বলো, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি অনুমতি দেবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরে গেলেও হবে না। তাহলে বলো, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করুক, তুমি অনুমতি দেবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতেও এটা তা হবে না। তাহলে বলো, তোমার কন্যা, তোমার কলিজার টুকরা সন্তান মেয়েটার সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, মৃত্যু হলেও তা দেওয়া যাবে না। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, সাহাবী, তাহলে তুমি কোন নারীর সঙ্গে জিনা করতে চাও? সেই নারীটা কারো মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো বিবি হতে পারে, কারো কন্যা হতে পারে। তাহলে জাহাঙ্গীরনগর না, কোনো নগর আমি চিনি না, কোনো এলাকাও আমি চিনি না। আজকে খবরে দেখলাম নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে যারা ধর্ষণ করেছে, আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছে। আল্লাহর কসম, আমি সবচেয়ে বেশি খুশি হয়ে গেলাম, কারণ ওদেরকে মৃত্যুদণ্ড দিতেই হবে। যারা নারীদের ইজ্জত লুঠে পুটে নিতে চায়, ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। যারা নারী ধর্ষণ করে এবং প্রকাশ্যেই জুলুম যারা করে, তাদেরকে প্রকাশ্যেই ফাঁসি দেওয়া দরকার। কথা কন না কেন, ঠিক কিনা? এগুলো কঠিন জুলুম। আল্লাহ রসুল এদেরকে মাটির মধ্যে পুঁতে পাথর মেরে হত্যা করতে বলেছে। এরা মানুষই হতে পারে না, মানুষের কাতারেই না। মুসলমান তো আরো পরে আসে, ও তো মানুষের কাতারেই না। এগুলিকে কবর দেওয়ার জন্য আল্লাহ রসুল দুনিয়াতে এসেছিলেন। এই সমস্ত জুলুমগুলি কবর দেওয়ার জন্য রসুল এসেছিলেন। সাহাবা আজমাইন, খুলাফায়ে রাশিদিন এইগুলিকে কবর দিয়ে রেখে গেছে। সাহাবী রাসূল করিমের কদম মোবারকের মধ্যে পড়ে গেলেন, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি আমার কাল থেকে জিনার লিপ্সাকে উঠিয়ে দিলাম, তওবা করলাম। হুজুর, আমি আর কোনোদিন কোনো নারীর সাথে জিনা করব না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ রসুলের সলিউশন দেখছেন, কি চমৎকার সলিউশন দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমি আপনাদেরকে নিয়ে এই কথাগুলি আজকে বললাম, এইগুলি নীরব জুলুম, নীরব অত্যাচার। আমার দেশের অনেক মা, অনেক বাবা সন্তান কর্তৃক নির্যাতিত হয়, বহু আছে। ও যুবকরা, আপনাদেরকে বলতেছি, এদেশের 100% ভিতরে 85% বৃদ্ধ মা বাবা সন্তান কর্তৃক নীরব নির্যাতিত হয়। হয় সন্তান কর্তৃক, না হয় বৌমা কর্তৃক। ডোন্ট মাইন্ড, কোনো নারী মন খারাপ করবেন না। প্রত্যেক নারী আমাদের মায়ের জাত, বোনের জাত। তারা আমাদের দেহের একটা অংশ, আমাদের সমাজের একটা অংশ। তারা অর্ধেক, আমরা অর্ধেক। প্রত্যেক নারীকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলতেছি, মনে কষ্ট নেবেন না। বহু বৌমা আছে দেশে, তারা চিন্তা করে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির প্রতি বুড়া মরে না কেন। এরকম বহু আছে, নীরব নির্যাতন করে, নীরব নির্যাতন, খাইতে পড়তে ঘুমাইতে নির্যাতন করে। আমি এগুলি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বাবা ইচ্ছা করে নির্যাতন সহ্য করে, কিন্তু সমাজের কাছে বলতে পারে না, লজ্জায়। অনেক মা লজ্জা শরমে সমাজের কাছে বলতে পারে না, শরম পায়, লজ্জা পায়, কষ্ট হয় তাদের। কার কাছে বলবে? সন্তানের বিরুদ্ধে মা মামলা করতে পারে।
পৃথিবী উল্টে গেলেও সন্তানের বিরুদ্ধে মা মামলা করতে পারে না, মা নীরবে সহ্য করে। আমরা মানুষ, কখন মানুষ হব আমরা জানি না, আমরা মানুষ কোন দিন মানুষ হব আমরা জানি না। আপনাদেরকে বলতেছি নীরব নির্যাতন, এগুলি নীরব নির্যাতন, অনেক বড় জুলুম, অনেক বড় জুলুম। আল্লাহর আসমান কাঁপতে থাকে জুলুমে। আর সে আল্লাহ আল্লাহকে বলে, রব আপনি বলুন আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আল্লাহ, নীরব জুলুম এগুলি চলতেছে আমার দেশে। এগুলিকে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন। আমাদেরও দায়িত্ব এগুলিকে কবর দেওয়া, কবর দেওয়া। কথা কোন ঠিক কিনা? আমাদের দায়িত্ব এগুলিকে মাটির ভিতরে পুঁতে ফেলে দেওয়া, এগুলি কবর দেওয়া আমাদের উলামা ইকরামের দায়িত্ব, সবার দায়িত্ব। এই জন্য মাহফিল দিতে হয়, এই জন্য মাহফিল দিতে হয়, উলামা ইকরামের কথা শুনতে হয়। মাহফিল কোনো বিনোদন না, মাহফিল কোনো আনন্দের জায়গা না, মাহফিল হচ্ছে শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা, এখান থেকে চেতনা ফিরিয়ে নিয়ে যাওয়ার জায়গা, আমাদের কালকে জিন্দা করে যাওয়ার জায়গা, চেতনা ফিরিয়ে নেওয়ার জায়গা, এখান থেকে শিখে যাওয়ার জায়গা, এখান থেকে শিখে যেতে হবে। এগুলি নীরব জুলুম বন্ধ করুন, বন্ধ করে দেন। আমি আমার মা বোনদের প্রতি শ্রদ্ধার সাথে বলতেছি, বোন আমার, একদিন আপনাকেও শ্বশুর শাশুড়ি হতে হবে, একদিন বৃদ্ধকাল কিন্তু আপনারও আসবে। অতএব আপনাদেরও সচেতন হতে হবে। সবাই না, অনেক মেয়েরা আছে অনেক ভালো, আল্লাহু আকবার, অনেক ভালো, যাদের চরিত্র অতুলনীয়। আবার অনেকে আছে এমন নিকৃষ্ট। হ্যাঁ, তোরা বেলালের ওয়াজের লেগে পাগল হইছ, আমি তো বুঝছি। এটা গামনে একটু পরে দাঁড়া, আগে ফাইনেট করে লই, দাঁড়া। ওরা পোলাপান তো, ওই অনেক কষ্ট করে ছেলেরা মাহফিলটা দিছে না, শখ থাকে। দেখেন এই ছেলেরা মাহফিল দিছে, আপনারা খুশি না বেজার?